ঝিঙে আলু পোস্ত করার জন্য নিয়েছি ঝিঙে 4টা, টমেটো নিয়েছি, আর 2টো আলু নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিব পেঁয়াজ, রসুন আর সর্ষে দিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো ঝিঙে আলু সর্ষে রেসিপিটা। তোমাদেরকে কেমন লাগবে? তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি সবজিটা কেটে নেওয়া যাক। আমি বটি নিয়ে আসিনি, আমি এই কাঁচিতে কী বলে এটা কাঁঠারটা দিয়ে কাটছি। বটিতেও কাটতে শিখে গেছি, বিয়ে কাটতাম না বটিতে শুধু মাছ কাটতাম। আমাদের পুকুরে মাছ থাকে, যে মাছ মারি তখন আর কি মাছ কাটতাম, সবজি কাটতাম না, আর কি সবজি কাটতে পারতাম না। এখন আমি বটিতেও পারি, কিন্তু বটি নিয়ে আসলে কেটে গেছিলাম না, হাত কাটাটা এখনও আছে। আজকে আমি করে দেখাবো তোমাদেরকে ঝিঙে আলু সর্ষে বাটা দিয়ে। তো তোমরা স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, স্কিপ করবা না, স্কিপ করলে দেখতে পাবা না। তো যারা নতুন দেখছো তাদেরকে বলছি, রিকোয়েস্ট রইলো তাদের কাছে যে যারা সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তাদেরকে আর কি বলবো। তোমরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবাই জানাই অনেক ভালোবাসা ও স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমি দেখো এখন ঝিঙাগুলো কাটছি, আর পেঁয়াজ যা কাটছি না, পেঁয়াজটা কাটা দেখো তোমরা, আমি ফুল ডিজাইন করে পেঁয়াজ কাটি। দেখো আমি নিজেই বলছি, তোমরা পারো এরকম ফুল ডিজাইন করে? দেখো কত সুন্দর ফুলের ডিজাইন হলো, পেঁয়াজটা কাটা দারুণ হেভি হলো। দেখো আর কেটে নিলাম, কেটে নিয়ে ধুয়ে নিলাম। দেখো আমি ঝিঙে আলু সর্ষে করার জন্য নিয়েছি, লঙ্কা চিড়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর দারচিনি দিয়েছি, আর হলো সর্ষের তেল দিব, তেজপাতা দিয়েছি। এগুলো ভাজা করে নেব, আর দিব একটু গোটা জিরে। দেখো আমি এখন টমাটোগুলো দিয়ে দিয়েছি, করে দিব আলু আর ঝিঙাগুলো। লবণ দিব সেরা করে, পরিমাণ মতন লবণ দিব, অল্প ভাপানো জিনিস তো, থাপানো সরি, হলদি দিব, হালকা ঢেকে দিব। যে সর্ষেগুলো বেটে রেখেছি সেই সর্ষেগুলো দিব, মশলা করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকা একটু জল দিলাম, কারণ আমি জল এই কারণেই দিলাম, একটু আলু দিয়েছি তো ওই জন্য, আলুটা যদি সিদ্ধ না হয় তার জন্য জল। তোমরা চাইলে নাও দিতে পারো। তো হালকা জল দিয়ে আমি একটু ঢেকে দিব, সিদ্ধ করে নিব 5 থেকে 6-7 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে ঢেকে রেখে। তো দেখো আমার সিদ্ধ হয়ে আসলো, সবজিটা সিদ্ধ হয়ে আসার পর দেখো আমি একটু ভালো করে ঘেটে ঘুটে মানে ভালো করে কষে নিতে হবে। তোমরা সর্ষে বাটা দিয়েও খেতে পারো, পোস্ত বাটা দিয়েও খেতে পারো। আমার ঘরে যেহেতু পোস্ত অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি ওই কালো সর্ষেগুলো হয় না, ওগুলো দিয়ে করেছি। আর ওগুলো সর্ষে একটু কালো ধরনের, তো তার জন্য কালো হয়ে গেছে। তো দেখো কথা বলতে আমার কষা হয়ে গেল। তো ঝোল কিছু করবো না, এই কষায় আমরা খেয়ে নিব। মানে এই কষায় এটাই যে জল শুকিয়ে যাচ্ছে না, এটাই আমরা খেয়ে নেব। মানে এরকমই ভালো লাগে। এখানে যদি আরও সোয়াবিন টোয়াবিন দেওয়া যেত মাছ দিয়ে, তো আরোই ভালো লাগে।
দেখো সর্ষে ঝিঙে আলু হয়ে গেল। তো কেমন হলো আমার রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।